যে কোনো মোবাইল আপনি ফ্ল্যাশ ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। পুরাতন মোবাইল ফ্ল্যাশ ফ্যাক্টরি রিসেট করলে নতুন মোবাইলের মতো চলবে। মোবাইলের সব সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যাবে। তবে ফ্ল্যাশ দেওয়ার আগে মোবাইলে কয়েকটি কাজ করতে হবে। আপনি যে মোবাইল ফ্ল্যাশ করবেন সেই মোবাইলের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপে যে আইডি লগ ইন আছে সেই আইডি লগ আউট করে নেবেন। আইডি লগ ইন রেখে যদি মোবাইল ফ্ল্যাশ করেন, ফ্ল্যাশ করার পর যখন ফেসবুক অ্যাপ ইনস্টল করে আইডি লগ ইন করার চেষ্টা করবেন, সেই সময় একই ডিভাইসের পারমিশন চাইবে। আপনি পারমিশন দিতে পারবেন না, যার ফলে ফেসবুক আইডি লগ ইন করতে সমস্যা হবে। আর ফ্ল্যাশ দেওয়ার আগে যদি লগ আউট করে নেন তাহলে আর এই সমস্যায় পড়তে হবে না। ফেসবুক আইডি লগ আউট করার পর ফোন মেমোরি থেকে সব কিছু অন্য মোবাইলে নিয়ে যাবেন, কারণ ফ্ল্যাশ ফ্যাক্টরি রিসেট দেওয়ার পর সব কিছু ডিলিট হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু রিকভার করতে পারবেন না। তাই চেক করে নেবেন, ফোন স্টোরেজে কোনো কিছু থাকলে সরিয়ে নেবেন। এখন মোবাইল থেকে সেটিংস ওপেন করবেন। মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টস সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে ক্লিক করবেন। গুগলে ক্লিক করবেন। আপনার মোবাইলে যে জিমেল অ্যাকাউন্টগুলো লগ ইন আছে সব এখানে শো হবে। যে কোনো একটি জিমেলের উপরে ক্লিক করবেন, থ্রি ডট অপশন শো হবে। থ্রি ডটে ক্লিক করে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। জিমেল অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে। পর্যায়ক্রমে এখান থেকে সব জিমেল অ্যাকাউন্ট রিমুভ করে নেবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও রিমুভ করবেন। ফেসবুকে ক্লিক করে ফেসবুক অ্যাকাউন্ট রিমুভ করে ইমো অ্যাকাউন্টও রিমুভ করবেন। এখান থেকে সব অ্যাকাউন্ট রিমুভ করে নেবেন। ভিডিওতে কিন্তু আপনি এখনো লাইক করেননি, কষ্ট করে লাইক করে দিন আর কমেন্ট করবেন। আপনি ভিডিও দেখছেন, কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না, কমেন্টও করবেন। মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন। এখন মোবাইল ফ্ল্যাশ ফ্যাক্টরি রিসেট দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন। অটোমেটিক রিস্টোর সেটিংসটি অফ করে রিসেট ফোন সেটিংসে ক্লিক করবেন। এখানে তিনটি সেটিংস শো হবে। আপনি লাল যে সেটিংসটি আছে ইরিজ অল ডেটা, এই সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি দিবেন। এইভাবে যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে সরাসরি মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ইরিজ টাইপ করবেন। ইরিজ টাইপ করলে রিসেট ফোন, ইরিজ অল ডেটা এই দুইটি সেটিংস চলে আসবে। আপনি যে কোনো একটি সেটিংসে ক্লিক করে ইরিজ অল ডেটা সেটিংসে ক্লিক করতে পারবেন। মোবাইলের পাসওয়ার্ড দিয়ে ইরিজ ডেটাতে ক্লিক করবেন। ইরিজ ডেটাতে ক্লিক করার আগে আরেকবার চিন্তা করে নেবেন, কারণ মোবাইল থেকে সব কিছু ডিলিট হয়ে যাবে। ফ্ল্যাশ ফ্যাক্টরি রিসেট কমপ্লিট। এখন এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে আপনি ক্লিক করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। নেক্সটে ক্লিক করে আপনি যে দেশে আছেন সেই দেশের নামটি এখান থেকে সিলেক্ট করবেন। কন্টিনিউয়ে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করবেন। আপনি যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেই সিমটি সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করবেন। স্কিপ অপশন শো হবে, স্কিপে ক্লিক করবেন। এই স্কিপ নিচের দিকেও থাকতে পারে, আপনি স্কিপে ক্লিক করে ডোন্ট কপিতে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করবেন। জিমেল অ্যাকাউন্ট এখন লগ ইন করার প্রয়োজন নেই, স্কিপ করে দিবেন। মোড়ে ক্লিক করবেন, আবার মোড়ে ক্লিক করবেন, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট, ফেস যে কোনো একটি মোবাইলের স্ক্রিন লক অ্যাপ্লাই করবেন। আমি স্কিপে ক্লিক করলাম। টিক মার্ক উঠিয়ে ওকেতে ক্লিক করবেন। এখান থেকেও স্কিপে ক্লিক করবেন। মোবাইলের সিস্টেম নেভিগেশনে বাটনস অথবা জেস্টার সিলেক্ট করে দিবেন। আমি বাটন সিলেক্ট করে দিলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে ডানে ক্লিক করবেন। উপরের দিক থেকে স্কিপে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করবেন। মোবাইল অন হয়ে যাবে। আপনার পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো হয়ে যাবে। মোবাইলের সেটিংস কাস্টমাইজ করতে হবে। মোবাইল যেহেতু ফ্ল্যাশ ফ্যাক্টরি রিসেট দিয়েছেন তাই আপনাকে সঠিকভাবে সব সেটিংস কাস্টমাইজ করে নিতে হবে। কিভাবে মোবাইলের সেটিংস পরিবর্তন করবেন, একটি মোবাইলের সেটিংস সঠিক নিয়মে কিভাবে পরিবর্তন করবেন
সেই বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা আছে। ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন। আশা করি ভিডিওটি দেখে আপনি মোবাইল খুব সহজে ফ্ল্যাশ ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, আর ফ্ল্যাশ ফ্যাক্টরি রিসেট করার পর আর সমস্যায় পড়তে হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।